বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর চলতে চলতে যদি যাররা বরাবর তুমি নেকি করো, ভালো কাজ করো ওমর, এর বদলা তুমি কাল কিয়ামতের দিন পেয়ে যাবে। ওমরের মনটা বড় হলো, ভয় ঢুকলো না। এরপরে বলছে, ওমর রে, চলতে চলতে যদি যাররা বরাবর তুমি গুনাহ করো, সরিষা দানা পরিমাণ যদি গুনাহ করো ওমর, এর বদলা কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে দিবে। এর শাস্তি কাল কিয়ামতের দিন তোমাকে দেওয়া হবে। এর আঞ্জাম তোমার কাঁধে কাল কিয়ামতের দিন চাপানো হবে। গুনার বোঝা মাথায় নিয়ে তোমাকে জাহান্নাম যেতে হবে। ওমর রে, যাররা বরাবর গুনাহ করবে না। এই কথাটা শুনে ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। যাররা বরাবর গুনাহ করলেও যদি এর শাস্তি পেতে হয়, তাহলে পৃথিবীতে মানুষের কত গুনাহ করে। কেউ মদ খেয়েছে, কেউ নামাজ পড়ে না, কেউ মেয়েদের পেছনে দৌড়ছে, কেউ ওজনে কম দিচ্ছে, কেউ মিথ্যা বলছে, কেউ গালি দিচ্ছে, কত পাপ করছে। তাহলে এদের কি উপায় হতে পারে? হযরত ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। পেছন দিক থেকে বলছে, ওমর রে, তুমি শুনে লাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয়ো না, আল্লাহর দয়া থেকে তুমি বঞ্চিত হয়ো না, আল্লাহর ক্ষমা থেকে তুমি মাহরুম হয়ো না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। তিনি চরম পরম ক্ষমা করনেওয়ালা, তিনি বড়ই মেহেরবান। একটা কথা শুনে কানতে লেগে গেল। এ হলো আল্লাহর ভয়, এ হলো আল্লাহর ভয়। এজন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যে হবে আল্লাহর জিকির শুনবে, আল্লাহর কথা শুনবে, মুমিনের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। একটা লোক বছরে মোটামুটি 5টা জলসা শুনে, আমার কথাতে একমত হবার চেষ্টা করবেন। 5টা জলসা শুনে 2 ঘন্টা করে ধরেন, একটা বক্তা ধরলাম, 5 দুগুনি কত? 10 ঘন্টা হলো। প্রতি জুমার খুতবায় মুনি সাহেব বক্তব্য রাখে, আপনার দিকে রাখে না? আধা ঘন্টা নাকি? আধা ঘন্টা। বছরে তাহলে কতটি জুমা পেল আর কতটি জলসা পেল? খালি মুলি সাহেবরা বলছে ওজনে কম দিবি না, নামাজ ছাড়বি না, পর্দা করতে হবে, ফরজ পর্দা ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। আচ্ছা বলুন, নামাজি বাড়ছে? হ্যাঁ, কথা বলুন, একটু বলুন, নামাজি বাড়ছে না? খুব কম, খুব কম, খুব কম। সারা রাত জলসা হলো, যে লোকটা মদখোরই থাকলো, যে জলসা করে শুনলো, যে লোকটা বেনামাজি ছিল বেনামাজিই থাকলো, কোনো লাভ হলো না। কেন ভাই? এত খুতবা শুনছে, জলসা শুনছে, এর কোনো লাভ হচ্ছে না? কি ব্যাপার? কোনো লাভ হয় না কেন? লোকটা কি পাগল? বলছে না, লোকটা তো পাগল নয়, সব বুঝছে। কেন নামাজ পড়ে না? দার্শনিকগণ বলছেন, অতক্ষণ পর্যন্ত নামাজ পড়বে না, ততক্ষণ পর্যন্ত মুসল্লি বৃদ্ধি পাবে না, যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয় না আসবে, অতক্ষণ পর্যন্ত মানুষ ঈমানদার হতেও পারে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষের দল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের
রবকে ভয় করো, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। কেন 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 তোমরা ভয় করবে? শুনে নাও, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে আল্লাহ যখন হুকুম করবেন, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, গোটা পৃথিবী ভেঙে যাবে, মাটিগুলো ফেটে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জিলজাল চালু হবে, মাটিগুলো ফেটে যাবে। পুরো পৃথিবীটা যখন গুটিয়ে নেওয়া হবে, তছনছ হয়ে যাবে। আল্লাহর ক্ষমতার বরাদ্দ যখন করা হবে, তখন আমার আল্লাহ বলে, আমার এত ক্ষমতা গোটা পৃথিবীকে ভেঙে তছনছ করে দিব। হে মানুষেরা, তোরা আমাকে ভয় কর। ওই দিনটাকে একবার স্মরণ করে তোরা আমাকে ভয় কর। যদি তোরা আমাকে ভয় না করিস, টেনে হিচড়ে জাহান্নামে ভরে দেব, কোনো উপায় রবে না। এজন্য আল্লাহ বলে, যদি তোরা মুমিন হবি রে, তোরা আমি আল্লাহকে ভয় কর, তাহলে তোরা হবি প্রকৃত মুমিন। আল্লাহর ভয় নাই, নাই, উদাসীনতার জিন্দেগি করছেন। আল্লাহর ভয় ভিতরে একবারও ভাবছেন না যে আল্লাহর সামনে যেতে হবে। কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ ওয়ালারা শুনে নাও, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় কর। আর অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পূর্ণাঙ্গ তোমরা মুসলিম না হবে। অতএব তোমরা আল্লাহকে ভয় করে মর। আল্লাহকে যে ভয় করবে না, ওর কোনো কিন্তু বাঁচার উপায় রবে না। এই জন্য বিশ্বনবী বুখারীতে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কালিল। আল্লাহর নবী বলছেন, আমি যতটা আল্লাহকে জানি, ততটা যদি তোমরা আল্লাহকে জানতে, শুনে নাও, হাসতে কম, কাঁদতে বেশি, কাঁদতে বেশি, হাসতে কম। অতএব তোমরা যদি আল্লাহকে যথাযথ জানো, তাহলে তোমরা বেশি বেশি করে আল্লাহর ভয়ে কাঁদো, না হলে কিন্তু তোমরা নাজাত পাবে না, বাঁচার কোনো উপায় হবে না। দেখেন, একদিকে দেখেন, এই যে চোখ, এই যে চোখ, পৃথিবীতে এত নদী আছে, নদীতে কত জল, যত সমুদ্র আছে কত জল, পানিতে মাটির তলে কত জল, ওই জলগুলোর মূল্য কত? আর আপনার চোখের যে এক ফোঁটা জল, আল্লাহর ভয়ে কাঁদার জল, এর গুরুত্বটা কত? নবীজি বলেছেন, শোনো, তিন প্রকার মানুষ আছে যাদের চক্ষু জাহান্নাম যাবে না। তিনটা এমন ব্যক্তি রয়েছে, তিনটা এমন চোখ রয়েছে যাদের চোখ জাহান্নাম যাবে না। শুনেলেন বীরভূমের মুসলমান, তিন রকম চোখ পৃথিবীতে আছে যার চোখগুলো জাহান্নামে জ্বলবে না, জাহান্নাম যাবে না। প্রথম নম্বর নবীজি বলছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদে আর চোখ দিয়ে পানি বের হয়, ওই চোখকে আমার আল্লাহ জাহান্নাম দেবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কাঁদেন, দুই ফোঁটা পানি চোখ থেকে যদি বেরিয়ে যায়, নবীজি বলছেন ওই চোখ জাহান্নাম যাবে না। দ্বিতীয় নম্বর চোখকে, যে চোখ আল্লাহর দিনকে পাহারা দেয়। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর দিনকে পাহারা দেওয়ার মানেটা হলো, আজকের তারিখে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা, সেই মসজিদটা ইহুদিরা দখল করে আছে। মুসলমানেরা সেটাকে বিজয় করার জন্য লড়াই করছে। আজকে ফিলিস্তিনের মুজাহিদেরা রাত্রি জাগরণ করে পাহারা দিচ্ছে বাইতুল মুকাদ্দাসকে। আল্লাহর নবী বলেন, যেই চোখ আল্লাহর দিনকে পাহারা দেয়, রাত্রি জেগে জেগে ফিলিস্তিন
ফিলিস্তিনের মুজাহিদেরা মুসলমানদেরকে পাহারা দেয়, মসজিদে আকসাকে পাহারা দেয়। নবীজি বলছেন যে চোখ আল্লাহর দ্বীনকে পাহারা দেয়, ওই চোখ কোনোদিন জাহান্নাম যাবে না, ওকে জাহান্নাম দেওয়া হবে না। 3 নম্বর নবীজি বলছেন, শোনো হে পুরুষের দল, যুবকের দল, তরুণের দল, তোমরা শুনে নাও, যে চোখ নারী দেখলে নিচু হয়, যে চোখটা মেয়ে দেখলে নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নাম যাবে না। একটু কথা বলেন, একটু কথা বলেন। এখনকার যুবকদের চোখ মেয়ে দেখলে নিচু হয় না, চোখের পাওয়ার আরো বেড়ে যায়। হ্যাঁ, আরো পাওয়ার বেড়িয়ে দিছে। আবার কিছু কিছু বুড়া আছে, এরাও খুব শয়তান, চশমার ফাঁকে এরম করে দেখছে, এরম করে দেখছে। খুব ডেঞ্জারাস জিনিস, বুঝলেন? নারী দেখে কলজা ঠান্ডা করছে, ওরকম লোক আছে না? না আপনার দিকে কথা বলুন একটু ভাই, আছে না? আল্লাহর নবী নিজের জামাইকে বলছে, আলী বিঙ্গ মেয়ের মানে বেগানা নারীর দিকে তুমি তাকায়ও না, ফাইন্নালাকাল উলা, বিনা ইচ্ছাকৃত ভাবে। এদিকে দেখেন। তা আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের শ্বশুরকে বলছে, হুজুর একবার রাস্তাতে চললে তো মেয়ে ছেলে দেখতেই পাবো, রাস্তায় চললে মেয়ে ছেলে দেখবেন না? এরা কথা বলে না যে গো, দেখতে পাবে তো। তো আল্লাহ রসুলকে বলছে, হুজুর কেমন কথা, মেয়েদের দিকে দেখবো না তো কে চোখ ঢেকে রাস্তায় হাঁটবো? হ্যাঁ, মেয়ে ছেলে তো দেখতে পাবো। তো নবীজি বলছেন, একবার দেখা জায়েজ আছে। একবার দেখেছেন, ওটা কি আছে বলুন? জায়েজ আছে। একবার দেখেছো জায়েজ আছে, নিচু করে নাও, আর দ্বিতীয়বার তাকায়ও না। তাহলে দেখা যাবে কবার বলুন? একবার। যখন বলেছি দেখা যাবে একবার, যুবকেরা বলছে, মুনি সাহেব একবার যদি দেখা যায় 15 মিনিট ধরে একবার দেখবো। হ্যাঁ, 15 মিনিট ধরে দেখবো, কলিজা ঠান্ডা করবো, তো মাথা নিচু করবো। হ্যাঁ, নবীজি বলছেন, শুনে নাও, যেই চোখ বেগানা নারী দেখলে নত হয়, ওই চোখ কোনোদিন জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ।